নমস্কার বন্ধুরা, আজকের আলোচনাটা একটু অন্যরকম কিন্তু খুব জরুরি। চার্টে যখন বড় বড় লাল ক্যান্ডেল তৈরি হয়, সেন্সেক্স বা নিফটি যখন 500,000 পয়েন্ট পড়ে যায়, তখন আপনার বুকের ভেতরটা কেমন করে? হাত কি একটু ঘামে? হার্টবিট কি বেড়ে যায়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জানবেন আপনি একা নন। 95% ট্রেডারের এটাই হয়। কিন্তু বাকি যে 5%, যাদের আমরা প্রো ট্রেডার বা প্রফেশনাল ট্রেডার বলি, তারা এই সময়টা ঠিক কী করেন? মার্কেট ক্র্যাশ করলে তারা কি ভয় পান না, নাকি তাদের কাছে এমন কোনো জাদুর কাঠি আছে যা দিয়ে তারা মাথা ঠান্ডা রাখেন? আজকের এই 10 মিনিটের আলোচনায় আমরা সেই সিক্রেটগুলোই জানব। মার্কেট যখন রক্তচক্ষু দেখায়, তখন কিভাবে নিজের ইমোশন বা আবেগকে কন্ট্রোল করবেন, সেটা শেখাই আজকের লক্ষ্য। প্রথমে একটা সহজ সত্যি কথা বলি, মার্কেট পড়ে গেলে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। এটা আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি। আদিম যুগে যখন বাঘ বা সিংহ আমাদের দিকে তেড়ে আসতো, তখন আমাদের ব্রেন আমাদের সিগন্যাল দিত, পালাও, না হলে মরবে। মার্কেটে যখন লস হয়, আমাদের ব্রেন ঠিক ওই একই সিগন্যাল দেয়। ব্রেন লস বা টাকার ক্ষতিকে শারীরিক আঘাতের মতোই মনে করে। তাই আপনি যখন প্যানিক করেন, সেটা আপনার দোষ নয়, এটা বায়োলজি। কিন্তু একজন প্রো ট্রেডার এই বায়োলজিক্যাল রেসপন্সটাকে কন্ট্রোল করতে জানেন। কিভাবে জানেন? চলুন স্টেপ বাই স্টেপ গভীরে যাই। প্রথম পয়েন্ট হলো অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। একজন নতুন ট্রেডার বা অ্যামেচার ট্রেডার সবসময় জেতার জন্য ট্রেড করেন। তিনি ভাবেন, আমি যে শেয়ারটা কিনবো সেটা শুধু উপরেই যাবে। কিন্তু একজন প্রো ট্রেডার জানেন, ট্রেডিং হলো সম্ভাবনার খেলা বা গেম অফ প্রবাবিলিটি। তিনি জানেন যে তিনি ভুল হতে পারেন। মার্কেট ক্র্যাশ করার পর একজন সাধারণ ট্রেডার ভাবেন, ইস, কেন কিনলাম, আমার সাথেই কেন এমন হলো? আর একজন প্রো ট্রেডার ভাবেন, ওকে, মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আমার সেটআপ কাজ করেনি, দ্যাটস ফাইন। প্রো ট্রেডাররা লস বা ক্ষতিকে ব্যবসার খরচ বা বিজনেস কস্ট হিসেবে দেখেন। ধরুন আপনার একটা ফলের দোকান আছে, কিছু ফল পচে যাবে, কিছু ফল বিক্রি হবে না, এটা ব্যবসার অঙ্গ। আপনি কি পচা ফল দেখে দোকান বন্ধ করে কান্নাকাটি করবেন? করবেন না। ঠিক তেমনই ট্রেডিং বিজনেসের লস হলো সেই পচা ফলের মতো, এটাকে মেনে নিতে হয়। যখনই আপনি লসটাকে ব্যবসার খরচ হিসেবে মেনে নেবেন, আপনার মাথা অর্ধেক ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় সিক্রেট হলো প্রিপারেশন বা প্রস্তুতি। মার্কেট চলাকালীন মাথা গরম হয় কেন জানেন? কারণ আমাদের কোনো প্ল্যান থাকে না। আমরা আশা করি মার্কেট ঘুরবে, কিন্তু প্রো ট্রেডাররা আশা বা হোপের ওপর ভরসা করে ট্রেড করেন না। তাদের প্ল্যান মার্কেট খোলার আগেই তৈরি থাকে। ধরুন আপনি একটা ট্রেড নিলেন, মার্কেট ধপ করে পড়ে গেল। আপনি তখন ভাবছেন, কি করব, বিক্রি করব নাকি আরেকটু কিনব? এই যে দ্বিধা, এটাই আপনাকে প্যানিক করায়। প্রো ট্রেডার যখন এন্ট্রি নেন, তিনি আগেই ঠিক করে রাখেন যে যদি মার্কেট আমার বিপরীতে যায়, তবে আমি এই পয়েন্টে বেরিয়ে আসব। এটাকে বলা হয় স্টপ লস। যখন আপনার এক্সিট পয়েন্ট আগে থেকেই ঠিক করা থাকে, তখন মার্কেট ক্র্যাশ করলেও আপনার চিন্তা থাকে না, কারণ আপনি জানেন আপনার লসটা লিমিটেড। আপনি আগেই ঠিক করে রেখেছেন যে আজ আমি 5,000 টাকার বেশি লস নেব না। মার্কেট 1000 পয়েন্ট পড়লেও আপনার লস ওই 5,000 টাকাই থাকবে। এই নিশ্চয়তাটাই তাদের শান্ত রাখে। তৃতীয় পয়েন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ, পজিশন সাইজিং। এটা মন দিয়ে শুনুন। মার্কেট ক্র্যাশ করলে কার সবথেকে বেশি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে? যার ক্ষমতার চেয়ে বেশি টাকা মার্কেটে লাগানো আছে। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আর আপনি 1 লক্ষ টাকাই একটা হাই রিস্ক ট্রেডে লাগিয়ে দিয়েছেন। মার্কেট 10% পড়লে আপনার 10,000 টাকা গায়েব। আপনার হাত পা কাঁপবেই। কিন্তু প্রো ট্রেডাররা কি করেন? তাদের কাছে 1 কোটি টাকা থাকলেও তারা হয়তো একটা ট্রেডে মাত্র 2 বা 3% রিস্ক নেন। যখন আপনার পজিশন সাইজ বা ট্রেডের পরিমাণ ছোট হয়, তখন মার্কেট ক্র্যাশ করলেও আপনার ইমোশন কন্ট্রোলে থাকে। আপনি তখন চার্টের দিকে তাকিয়ে লজিক দিয়ে ভাবতে পারেন, ভয় দিয়ে নয়। তাই মার্কেট পড়লে যদি আপনার ঘুম উড়ে যায়, তবে বুঝবেন আপনার পজিশন সাইজ আপনার হজম ক্ষমতার চেয়ে বেশি ছিল। কম্পোজ বা শান্ত থাকার মূল মন্ত্র হলো, ততটাই রিস্ক নাও যতটা গেলে তোমার জীবনযাত্রায় কোনো প্রভাব পড়বে না। চতুর্থ বিষয়টি হলো রিভেঞ্জ ট্রেডিং থেকে বিরত থাকা। মার্কেট যখন পড়ে যায় এবং আমাদের একটা বড় লস হয়, তখন আমাদের মাথায় একটা ভূত চাপে। আমাদের মনে হয় মার্কেট আমার টাকা নিয়েছে, আজকেই আমি মার্কেটের থেকে সেই টাকা ফেরত নেব। আমরা রাগের মাথায় আবার ট্রেড করি, লজিক ছাড়া বড় লট সাইজ নিই, আর ফলাফল আরও বড় লস। একেই বলে রিভেঞ্জ ট্রেডিং। প্রো ট্রেডাররা জানেন, যেদিন মার্কেট তাদের ফেভারে নেই, সেদিন জোর করে প্রফিট করা যায় না। তারা লস বুক করেন এবং ল্যাপটপ বন্ধ করে দেন। হ্যাঁ, এটাই তাদের সিক্রেট। যখন ইমোশন কন্ট্রোল করা যাচ্ছে না, তখন স্ক্রিন থেকে দূরে সরে যান। তারা হাঁটতে যান, বই পড়েন বা জিম করেন। তারা জানেন মার্কেট কালকেও থাকবে,
কিন্তু আজ রাগের মাথায় ক্যাপিটাল বা পুঁজি শেষ করে ফেললে কাল ট্রেড করার জন্য টাকা থাকবে না। শান্ত থাকার সেরা উপায় হলো লস মেনে নিয়ে সিস্টেম বন্ধ করে দেওয়া। লিভ টু ফাইট আনাদার ডে। পঞ্চম বিষয়টি হলো জুম আউট করা। মার্কেট যখন পড়ে আমরা সাধারণত 1 মিনিট বা 5 মিনিটের চার্ট দেখি। সেখানে মনে হয় যেন প্রলয় ঘটে যাচ্ছে। লাল ক্যান্ডেলগুলো দেখতে ভয়ঙ্কর লাগে। প্রো ট্রেডাররা তখন কি করেন? তারা টাইম ফ্রেম চেঞ্জ করে দেন। তারা ডেইলি বা উইকলি চার্ট দেখেন। মজার ব্যাপার হলো 5 মিনিটের চার্টে যেটাকে বিশাল ক্র্যাশ মনে হচ্ছে, উইকলি চার্টে সেটা হয়তো সামান্য একটা কারেকশন বা পুলব্যাক। বড় ছবিতে মার্কেট সবসময় দীর্ঘমেয়াদে উপরেই যায়। যখন আপনি চার্ট জুম আউট করবেন তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি বুঝবেন এই পতনটা সাময়িক। এই বিগ পিকচার বা বড় ছবিটা দেখার ক্ষমতা প্রো ট্রেডারদের শান্ত রাখে। তারা নয়েজ বা কোলাহলকে ইগনোর করে ট্রেন্ডের দিকে ফোকাস করেন। ষষ্ঠত, নিজেকে প্রশ্ন করা। যখন প্যানিক শুরু হয় প্রো ট্রেডাররা নিজেকে প্রশ্ন করেন, এখন আমি যা ভাবছি সেটা কি আমার প্ল্যানের অংশ? আমি কি এখন ভয়ে সিদ্ধান্ত নিচ্ছি নাকি চার্ট দেখে? নিজেকে এই প্রশ্নগুলো করলে ইমোশনাল ব্রেন কাজ করা বন্ধ করে দেয় এবং লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হয়ে যায়। যখনই দেখবেন হাত কাঁপছে, নিজেকে থামান, 1 গ্লাস জল খান এবং নিজেকে বলুন, আমি ট্রেডার, আমি গ্যাম্বলার বা জুয়ারি নই। আমি যা করব রুলস মেনে করব। সপ্তম, মিডিয়া এবং নিউজ থেকে দূরে থাকা। মার্কেট যখন ক্র্যাশ করে তখন টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়াতে যেন কিয়ামত শুরু হয়ে যায়। বড় ধস, সব শেষ, এই ধরনের হেডলাইন আপনাকে আরও বেশি প্যানিক করায়। প্রো ট্রেডাররা এই সময় নিউজ দেখেন না। তারা শুধু প্রাইস অ্যাকশন বা চার্টের ওপর বিশ্বাস রাখেন। তারা জানেন নিউজ চ্যানেলের কাজ হলো টিআরপি বাড়ানো, আর আপনার কাজ হলো ক্যাপিটাল বাঁচানো। বাইরের কোলাহল যত কম শুনবেন, আপনার ভেতরের শান্তি তত বজায় থাকবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, মার্কেটে টাকা কামানোটা একটা বাই প্রোডাক্ট। আসল কাজ হলো ভালো সিদ্ধান্ত নেওয়া। মার্কেট পড়ে যাওয়া মানেই আপনার ট্রেডিং কেরিয়ার শেষ নয়। প্রো ট্রেডাররা এই পতনকে দেখেন ডিসকাউন্ট হিসেবে। তারা প্যানিক করে শেয়ার বিক্রি করেন না, বরং তাদের ওয়াচ লিস্ট রেডি রাখেন কোন ভালো শেয়ারটা এখন সস্তায় পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য। অর্থাৎ যখন সবাই ভয়ে বিক্রি করছে তখন তারা লোভে পড়ে কেনার সুযোগ খুঁজছেন, আর যখন সবাই লোভে পড়ে কিনছে তখন তারা সাবধানে প্রফিট বুক করছেন। ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত উক্তি, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। তাই বন্ধুরা, পরের বার যখন মার্কেট পড়বে লাল রং দেখে ভয় পাবেন না। গভীর শ্বাস নিন, ভাবুন এটা ব্যবসার একটা খারাপ দিন মাত্র। আপনার স্টপ লস সিস্টেম আছে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট আছে, আপনি একা নন। মার্কেট সবার জন্যই পড়েছে। জেদ করবেন না, মার্কেটের সাথে লড়াই করবেন না। স্রোতের বিরুদ্ধে সাঁতার না কেটে স্রোত যেদিকে যাচ্ছে নিজেকে সেদিকে ভাসিয়ে দিন, অথবা তীরে উঠে বসে থাকুন। মাথা ঠান্ডা রাখাটাই এই মার্কেটে টিকে থাকার একমাত্র চাবিকাঠি। মার্কেট আপনাকে টাকা দেবে যদি আপনি আপনার ধৈর্য এবং ডিসিপ্লিন ধরে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। ট্রেডিং জার্নিতে লস আসবেই, কিন্তু সেই লস যেন আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস ভেঙে না দেয়। শান্ত থাকুন, শিখতে থাকুন এবং প্রসেসের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।